সো এই লুকসটা কেমন লাগছে, একদম কুল লুক রেখেছি, প্লিজ কমেন্ট করে জানিও। তো এইখান থেকে ভাবছি হেঁটেই চলে যাব, কারণ রাস্তা অনেক কম, মানে শ্যামবাজার থেকে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স কলকাতার মেট্রো মানে রেলওয়ে স্টেশন। তো ভাবলাম ফালতু আবার এখন ক্যাব করতে গেলে এক্ষুনি 100-150 টাকা নিয়ে নেবে, এই 5 মিনিটের রাস্তা, মর্নিং একটু হাঁটাও হবে, এমনিতেই 2 দিন ধরে তো ইভিনিং ওয়াক করা হবে না, জিমও করা হবে না, তাই ভাবলাম একটু হেঁটেই নিই। আর সকাল সকাল হাঁটতে সত্যিই ভালো লাগে, এত শাক সবজি মানুষজনকে দেখি, ফ্রেশ লাগে বেশ সকালটা। আর কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আমি কলকাতা স্টেশন পৌঁছে গেলাম। যাই বলো, শিয়ালদা অ্যান্ড হাওড়ার থেকে কলকাতা স্টেশন অনেক নিট অ্যান্ড ক্লিন, কারণ মেবি এখান থেকে ট্রেন খুব কম ছাড়ে, বা ট্রেন ছাড়লেও প্যাসেঞ্জাররা এই স্টেশনটাই খুব একটা প্রেফার করে না, বিকজ একটা অড রুটে বলে। তো সে যাই হোক, আমরা চলে এসেছি, চলে এসেছি দিন দুপুরে। হ্যাঁ, এত ঠান্ডা লেগে গেছে, হ্যাঁ এত ঠান্ডা পড়ে গেছে। গুড মর্নিং। আমার সিটটা বসে পড়েছে। এই আমাদের কি সিট, কত সিট আছে? ট্রেন ছাড়তে তো এখনও মোটামুটি 15-20 মিনিট, আর এখনও তো ইঞ্জিন লাগায়নি না, এত গরম লাগছে, ভেতরে সাফোকেশন হচ্ছে, তাই বাইরেটা এসে একটুখানি অক্সিজেন নিচ্ছে অ্যাকচুয়ালি। আর টুকটাক কিছু খাবার দাবার কিনে নিলাম, কারণ ট্রেন জার্নিতে আমার তো মারাত্মক খিদে পায়। ট্রেন তো মারাত্মক লেট, এতক্ষণ হয়ে গেল প্রায় 1.5 ঘন্টা, এখন সবে বালি ব্রিজ। কি একটা কটকটি মার্কা বিস্কুট খুলছে তার 1 ঘন্টা ধরে। আরে খোলো তাড়াতাড়ি খোলো, ব্লগের রিয়ালটা দেখা যায়, ছবিকে মাথা নিচ্ছু। আমাদের কলেজ শেষ। আপনার কোথায় থাকেন? ও দমদমে। আমি জয়পুরি আয়, সেই সময় কলেজ লাইফটা অনেক কাটা হতো, ইয়েতে গিয়ে ক্যান্টিনে গিয়ে সেই সব আড্ডা। আমাকে দেবে তো নাকি নিজেই নিয়ে নিচ্ছি? গ্যাদা চায়ের সাথে কফি। মুখ দেখে লাভ নেই, মুখ সবাই চেনে। সুবেশ ট্রেন 1 ঘন্টা লেট, আমাদের পৌঁছানোর কথা ছিল 12টায়। তো আই থিঙ্ক যেভাবে ট্রেন লেট করছে মোটামুটি 1টা বেজে যাবে রামপুরা ঢুকতে। সো যেভাবে প্ল্যানিং করা ছিল তার থেকে তো 1 ঘন্টা আমরা পিছিয়ে চলেছি। তো দেখা যাক, এখন বর্ধমান ছাড়লো, তো বোলপুর কখন ঢোকে, গিয়ে আগে হোটেল নিতে হবে, কারণ হোটেল এখনও অবধি কিছু ফিক্স হয়নি। আমরা ভেবেছিলাম আগে থেকে প্রি বুক করবো মেক মাই ট্রিপ থেকে, বাট মেক মাই ট্রিপে ভালো হোটেল কিছু পাইনি মন্দিরের কাছাকাছি, তো ওখানে গিয়ে হোটেল বুক করবো। তাহলে চলো দেখা হচ্ছে রামপুরহাটে নামার পর। দিশা আই হসপিটাল, চলো।